গল্পের শুরু হয় 2010 সাল থেকে, যেখানে আমরা অর্জুন সার্গিল নামের একজন ইন্ডিয়ান আর্মি অফিসারকে দেখতে পাই। আর অর্জুন তার টিম মেম্বারসদেরকে নিয়ে একটা টেররিস্টকে ক্যাপচার করার মিশনে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। আর সেই টেররিস্টের নাম হচ্ছে রেহমান গুল, যে কিনা দুদিন আগে ইন্ডিয়ান আর্মির কনভয়তে অ্যাটাক করেছিল, যাতে কয়েকজন ইন্ডিয়ান সোলজার শহীদ হয়ে গিয়েছিল। আর এরপরে অর্জুন আর তার টিম রেহমান গুলকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। আর সেই সঙ্গে সে একজন সুইসাইড বম্বার হিসেবে ব্যবহৃত ছোট্ট ছেলেরও প্রাণ বাঁচায়। কিন্তু অর্জুন এটা জানতো না যে এই ছেলেটা হচ্ছে রেহমান গুলের ছেলে হামিদ গুল, আর সে তাকে যেতে দেয়। এরপর দেখা যায় যে 12 বছর কেটে গেছে। এরপর আমরা দেখি যে মুম্বাই এয়ারপোর্টে অর্জুনের সঙ্গে আয়েশা নামের একজন এয়ার হোস্টেসের দেখা হয়, আর তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর অর্জুন আর আয়েশা একে অপরকে ডেট করা শুরু করে, আর অর্জুন আয়েশাকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে আসে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু এরপর একদিন আয়েশা যখন তার ডিউটি করে ফিরছিল, সেই সময় অর্জুন আয়েশাকে পিক করতে এয়ারপোর্টে আসে। আর সেই সময় এই এয়ারপোর্টে একটা টেররিস্ট অ্যাটাক হয়, যার ফলে আয়েশার মৃত্যু হয়। আর অর্জুন ঘাড় থেকে পা পর্যন্ত পুরো বডি প্যারালাইজড হয়ে যায়। আর এরপর অর্জুনের সারা জীবন নষ্ট হয়ে যায়, আর অর্জুন গুমড়ে গুমড়ে বাঁচতে শুরু করে। এরপরে একদিন ভিকে সুব্রমণিয়াম নামের অর্জুনের একজন সুপিরিয়র অফিসার, যে কিনা ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের চিফ ছিলেন, তিনি অর্জুনের বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসেন। আর অর্জুনকে বলেন যে অর্জুন তাদের বেস্ট সোলজার, আর তার এইভাবে ঘরে বসে থাকার কোনো মানেই হয় না। আর তিনি অর্জুনকে একটা নতুন প্ল্যান সাজেস্ট করেন, এআই অপারেটেড সুপার সোলজার প্রোগ্রাম। আর এই কথা শুনে অর্জুন ভীষণই অবাক হয়। অন্যদিকে আমরা দেখি যে সুব্রমণিয়াম এই টপিক নিয়ে পিএম এর সঙ্গে একটা মিটিং করেন, যেখানে তিনি সবাইকে কনভিন্স করার চেষ্টা করেন যে সুপার সোলজারই হচ্ছে ফিউচার। আর এরপর দেখা যায় যে সাবা কুরেশি নামের একজন সায়েন্টিস্ট এই সুপার সোলজার বানানোর প্রোগ্রাম নিয়ে গত 7 বছর ধরে কাজ করছিল। আর ফাইনালি সে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে সে কিনা হিউম্যান টেস্ট করতে পারে। আর অর্জুনকে তারা এই টেস্ট করার জন্য সিলেক্ট করেছিল, আর সেই জন্যই সুব্রমণিয়াম অর্জুনের পারমিশন নিতে এসেছিল। প্রথমে তো অর্জুন এই সবকিছুতে রাজি ছিল না, কিন্তু এরপরই সে ধীরে ধীরে রিয়েলাইজ করে যে যদি এই টেস্টটা সাকসেসফুল হয় তাহলে সে আয়েশা মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। আর এরপরই অর্জুনের ওপর এই সুপার সোলজার বানানোর প্রসেস শুরু করা হয়। আর ইন্টেলিজেন্ট রোবোটিক অ্যাসিস্ট্যান্ট একে ইরা অর্জুনের বডিতে ফিট করা হয়, যে কিনা অর্জুনকে অপারেট করবে। আর অনেক প্রতিকূলতার মুখোমুখি হওয়ার পর ফাইনালি তাদের এই প্রসেসটা সাকসেসফুল হয়, আর অর্জুন সার্গিল ইন্ডিয়ার প্রথম এআই অপারেটেড সুপার সোলজার হয়ে যায়। আর এরপরই অর্জুনের ট্রেনিং শুরু হয়। এরপর একদিন সাবা অর্জুনের প্রোগ্রেস সম্পর্কে রিপোর্ট দিতে পার্লামেন্টে আসে ডিফেন্স মিনিস্টারের সঙ্গে একটা মিটিং এর সূত্রে। আর সেই সময়ে পার্লামেন্টে টেররিস্ট অ্যাটাক হয়, আর রহিম গুল, যাকে কিনা অর্জুন 12 বছর আগে অ্যারেস্ট করেছিল, তারই ছেলে হামিদ গুল এই অ্যাটাকের পিছনে ছিল। আর অন্যদিকে আমরা দেখি যে অর্জুন তার অপারেটর ইরার কাছ থেকে এই অ্যাটাকের বিষয়ে জানতে পারে। আর হামিদ আর তার গ্যাং র্যাপিড অ্যাকশন ফোর্সের ছদ্মবেশে পার্লামেন্ট হাইজ্যাক করে নেয়। আর সেখানে পার্লামেন্ট মিনিস্ট্রির সঙ্গে সঙ্গে পিএম আর সেই সঙ্গে সাবাকেও ক্যাপচার করে নেওয়া হয়। আর সেখানে অনেক মানুষও ছিল। আর এরপর অর্জুন পার্লামেন্টে ফেসে থাকা সব মানুষদেরকে উদ্ধার করার মিশনে বেরিয়ে পড়ে, আর সেই সঙ্গে এনএসজি কমান্ডোসরাও যায়। কিন্তু এরপরে হামিদ যখন বুঝতে পারে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ফোর্স পাঠিয়েছে, তখন সে এনএসজি কমান্ডোসকে পার্লামেন্ট থেকে চলে যাওয়ার দাবি জানায়, আর তার পরিবর্তে তারা 50 জন হস্টেজেসকে ছেড়ে দেবে। আর এরপর সুব্রমণিয়াম আর তার টিম ঠিক করে যে তারা এনএসজি কমান্ডোসদেরকে তো ফিরিয়ে নেবে, কিন্তু অর্জুন লুকিয়ে পার্লামেন্টে প্রবেশ করবে আর সেই সবাইকে উদ্ধার করবে। আর তার জন্যই সুব্রমণিয়াম পিএম এর কেয়ারটেকার দিগ্বিজয় সিং এর কাছ থেকে পারমিশন নেন। আর এই প্ল্যান অনুযায়ী কাজ করা হয়। আর দেখা যায় যে অর্জুন ইরার হেল্পে পার্লামেন্টের মধ্যে প্রবেশ করে, আর সে লুকিয়ে এক এক করে হামিদের সব লোকদেরকে মারতে থাকে। আর পার্লামেন্টের ভিতরে প্রবেশ করার পরই অর্জুন সেখানকার ভিতরে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেয়, আর সুব্রমণিয়াম পার্লামেন্টের ভিতরে সব দৃশ্য দেখতে পাচ্ছিল। আর এরপরে হামিদ তার বাবা রেহমানকে রিলিজ করার ডিমান্ড করে। আর এই নিয়ে হামিদ আর ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে নেগোসিয়েশন চলছিল।
অন্যদিকে আমরা সাবাকে দেখি যে কিনা প্রথমে লুকিয়ে লুকিয়ে ছিল, কিন্তু এরপরে একজন টেররিস্ট হুসেন সাবাকে দেখে ফেলে আর সে তার সঙ্গে ভীষণই খারাপ আচরণ করছিল। আর সেই মুহূর্তে অর্জুন সেখানে আসে আর সাবাকে বাঁচিয়ে নেয়। আর এরপরে হামিদ অর্জুনের উপস্থিতি টের পায় আর সে সুব্রমণিয়াম আর বাকি সবাইকে বলে যে এই সোলজারকে তার সামনে স্যারেন্ডার করতে হবে, না হলে সে এক এক করে এখানে সমস্ত হস্টেজেসদেরকে মারা শুরু করবে। আর এরপর বাকি সবার প্রাণ বাঁচানোর জন্য অর্জুন হামিদের সামনে চলে আসে। আর এরপরে হামিদ অর্জুনকে দেখে চিনতে পারে যে অর্জুন হচ্ছে সেই আর্মি অফিসার যে কিনা 12 বছর আগে তার বাবাকে অ্যারেস্ট করেছিল কিন্তু তাকে ছেড়ে দিয়েছিল। আর এরপর অর্জুনও জানতে পারে যে এয়ারপোর্টে যে টেররিস্ট অ্যাটাকে আয়েশার মৃত্যু হয়েছে সেই অ্যাটাকটাও আসলে হামিদ গুলি প্ল্যান করেছিল। আর এরপর অর্জুন তো হামিদের সামনে স্যারেন্ডার করে আর হামিদ অর্জুনের ঘাড়ে আঘাত করে, যার ফলে ইরা ম্যালফাংশন হয়ে যায় আর অর্জুন অক্ষম হয়ে পড়ে। আর অন্যদিকে হামিদের ডিমান্ডে রেহমান গুলকে রিলিজ করে তাকে জেল থেকে এয়ারপোর্টে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। আর হামিদ তার আর তার টিমকে এখান থেকে বেরোনোর জন্য একটা সেফ প্যাসেজ বানিয়ে দেওয়ার কথা বলা হয়। আর তারপরে সে হস্টেজেসদেরকে ছেড়ে দেবে। কিন্তু এটা দেখা যায় যে যখন হামিদ গুলের সমস্ত ডিমান্ড মানা হয় আর তাকে এখান থেকে বেরোনোর আগে হামিদ পার্লামেন্টে গ্যাস বম অ্যাক্টিভেট করে দেয় আর তার কন্ট্রোলার ছিল হামিদের কাছে। আর অন্যদিকে আমরা সাবাকে দেখি যে কিনা লুকিয়ে লুকিয়ে তার ল্যাপটপটাকে খুঁজে বার করে আর সেই ল্যাপটপে সে ইরাকে রিবুট করে, যার ফলে অর্জুন আবার এনেবল হয়ে যায় আর সে বাকি টেররিস্টদেরকে সেখানেই ধূলিসাৎ করে দেয়। আর অর্জুন এই গ্যাস বমের ব্যাপারে সুব্রমণিয়ামকে জানায়। আর এরপর দেখা যায় যে পার্লামেন্টের হস্টেজেসদেরকে সেখানে আটকে রাখা হয় যাতে তাদের কারণে বাকি মানুষদের না ক্ষতি হয়। আর অন্যদিকে অর্জুন হামিদকে আটকানোর জন্য এয়ারপোর্টে যায় আর সেখানে হামিদের সঙ্গে অর্জুনের ফাইটিং হয় আর সে হামিদকে মেরে ফেলে আর সেই সঙ্গে এই বমটাও ডিঅ্যাক্টিভেট করে দেয়। আর এত বড় একটা বিপদের হাত থেকে অর্জুন সবাইকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় যে তাদের মিশন সাকসেসফুল হয়েছে এটা জানতে পেরে যে কমান্ডোসরা রেহমান গুলকে এয়ারপোর্টে নিয়ে আসছিল তারা মিড এয়ারেই তাকে প্লেন থেকে ফেলে দেয়। আর এত বড় একটা সাকসেসের জন্য মিনিস্টার্সরা আর সুব্রমণিয়ান সবাই অর্জুনকে অ্যাপ্রিসিয়েট করে। আর এর সঙ্গেই এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।